আমাদের আচরণ যেন সুন্দর হয়ে যায় ইয়া আল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরুর। দূরের কাছের সকল দর্শক শ্রোতাকে মিনার্স অর্থাৎ আদব ও শিষ্টাচার এই অনুষ্ঠানের পক্ষ থেকে জানাই স্বাগতম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, মুসলমানের আদব শিষ্টাচারের গুণ অনেক বড় একটি গুণ। এটা আল্লাহ পাকের দয়ায় মুমিন মুসলমান এর মধ্যে এই গুণগুলো থাকে। প্রতি সপ্তাহে এক একটি বিষয়ের আদব সম্পর্কে, শিষ্টাচার সম্পর্কে আমরা শ্রবণ করি। আর আজকে এমন একটি বিষয়ের আদব সম্পর্কে আমরা জানব, আর তা হচ্ছে ইবাদতের স্থানের নীরবতা। পৃথিবীতে মুসলিম কয়েকটি দেশ, যে দেশগুলোকে মসজিদের দেশ বলা হয়, আর সেই সকল দেশের মধ্যে একটি দেশ হচ্ছে আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় যেহেতু মসজিদ বরকতময় স্থান, একটা জান্নাতি স্থান, তাই আমাদের দেশে মসজিদের সংখ্যা বেশি, আমাদেরকে সৌভাগ্যবান মনে করি আমরা। আর আজকে ইনশাআল্লাহুল করিম আমাদের এই মেনার্স এর প্রোগ্রামে আমরা ইবাদতের এক মহান স্থান মসজিদ, মসজিদের আদব, মসজিদে হাঁটা, মসজিদে বসা, ইভেন মসজিদে বলা, এই বিষয়গুলো এক মুসলমান এর ইবাদতের ক্ষেত্রে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু আমরা সবসময় মসজিদে ইবাদতের উদ্দেশ্যে আমরা মসজিদে গমন করি, এবং বিশেষ করে রমাদানুল মোবারকে বেশি সময় আমরা মসজিদে অবস্থান করার চেষ্টা করি। আবার ইতিকাফকারী যারা রমাদানুল মোবারকে মসজিদে অবস্থান করেন ইবাদতের উদ্দেশ্যে, তাদের জন্য এই সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। ইনশাআল্লাহুল করিম আজকে আমরা এই প্রোগ্রামে আলোচনাতে বিষয়গুলো উল্লেখ করার চেষ্টা করব, যাতে আল্লাহ পাক আমাদেরকে ইবাদতের এক মহান স্থান মসজিদের সর্বোচ্চ আদব আমরা বজায় রাখতে পারি। এ বিষয়ে ইনশাআল্লাহুল করিম আমরা কোরআন সুন্নাহর আলোকে বুজুর্গানে দিনের প্র্যাকটিক্যাল আমলি তরিকা ইনশাআল্লাহুল করিম আমরা জানবো, শিখবো। আজকে আলহামদুলিল্লাহ বলতে পারি মেনার্স প্রোগ্রামে প্রথমে আমাদের আজকে কালাম শোনার ইনশাআল্লাহ সৌভাগ্য হবে। আমাদের ইমরান হুসাইন মাদানী ভাই আজকে অংশগ্রহণ করেছেন যে আজকে প্রোগ্রামে ইনশাআল্লাহুল করিম আমরা আলোচনার সাথে সাথে কালামকেও আমরা শামিল করব। শুরুতে ইনশাআল্লাহুল করিম আমরা চেষ্টা করব হামদে বারি তাআলা শ্রবণ করার জন্য। তো আসুন শুরুতে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করার ফজিলত বারাকাত সম্পর্কে আমরা জানব। আল্লাহ পাকের সর্বশেষ নবী মুহাম্মদে আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান, যে ব্যক্তি প্রতিদিন 50 বার দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি রসুল তার সাথে মুসাফা করব। কত বড় সৌভাগ্যের বিষয়! কাল কঠিন হাসরের ময়দানে সে বিপদের সময় প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির সাথে মুসাফা করবে যে প্রতিদিন মহব্বতের সাথে, ভালোবাসার সাথে 50 বার দরুদ শরীফ পাঠ করবে। আল্লাহ পাক আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আমরা হামদে বারি তাআলা শ্রবণ করব আমাদের ইমরান হুসাইন মাদানী ভাইয়ের কাছ থেকে। ইনশাআল্লাহুল করিম আজকের যে আলোচ্য বিষয় মসজিদের যে কোনো একটি বিষয় সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন, আদব সম্পর্কে, ইনশাআল্লাহ আমরা আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের হাসান ভাই
আজকে অনুষ্ঠানে আলোচনা করার জন্য আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনবো। আসুন শুরুতে আমরা হামদ শ্রবণ করি। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছে গুনাহগার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া رسول الله وسلم عليك يا حبيب الله 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله 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 لا إله إلا هو الله 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 لا إله إلا هو الله 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله 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 لا إله إلا هو الله 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 তুমি মালিক জলস্থলে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি মালিক জিন মানবে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি মালিক জলস্থলে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ الله
আল্লাহ লা ইলাহা ইল্লাহু রাতের প্রহর যখন কেটে যায় পাখিরা এই গুঞ্জন শোনায় রাতের প্রহর যখন কেটে যায় পাখিরা এই গুঞ্জন শোনায় পাখিরা এই গুঞ্জন শোনায় জিকির ক্ষমা করো আতারকে মৌলা দোহাই প্রিয় নবীর খোদা ক্ষমা করো আতারকে মৌলা ক্ষমা করো গোলামকে মৌলা দোহাই তোমায় নবীর সদকা যিনি শ্রেষ্ঠ সকল নবীদের যিনি শ্রেষ্ঠ সকল নবীদের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছকে মিনার্স এই প্রোগ্রামের শুরুতেই আল্লাহ পাকের প্রশংসা করার এবং প্রশংসা শ্রবণ করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। মহান আল্লাহ পাকের অনেক অনেক বড় দয়া এবং শুকরিয়ার বিষয়, আল্লাহ পাকের পক্ষ থেকে মুসলমান পেয়েছেন অনেক বড় নিয়ামত, আর তা হচ্ছে মসজিদ। মসজিদের প্রতি ছোট বড় সকলের এক ভালোবাসা, মুসলমানের এক ইমানের দাবি। আর মুসলমান যে স্থানে গিয়ে সবচাইতে শান্তি অনুভব করেন, মসজিদ। আর আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে সেই মসজিদের ইবাদতের স্থানকে আমরা কিভাবে নীরবতা অবলম্বন করব। অনেক কিছু আমাদের অজান্তে ভুল হয়ে যায়। হ্যাঁ, আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদেরকে স্মরণ রাখতে হবে মানুষের অসংখ্য ভুল এবং গুনাহ হয় ইলম না থাকার কারণে। তাই আমাদেরকে মাদানী চ্যানেল আল্লাহ পাকের দয়ায় ইলমে দ্বীন শিখার এবং দ্বীনি জ্ঞান অর্জন করার বর্তমান সময়ে একটা উত্তম একটি মাধ্যম। আজকের আলোচ্য বিষয়ের সাথে রিলেটেড ছোট্ট একটি ঘটনা। আলা হজরত ইমামে আহলে সুন্নত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত শাহ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি দ্বীন ইসলামের অনেক বড় একজন দায়ী ছিলেন, যাদেরকে রাহবার বলা হয়, পথ প্রদর্শক, অনেক বড়। এবং আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি নেকির দাওয়াত যখন কোনো মুসলমানকে, কোনো ব্যক্তিকে শরীয়ত বিরোধী কোনো কাজ করতে দেখতে পেতেন, তিনি নির্দ্বিধায় তাকে দাওয়াত পেশ করতেন। আর আলা হজরত যেহেতু মহান একজন ব্যক্তি ছিলেন, মানুষ খুব সহজে ওনার দাওয়াতকে গ্রহণ করতেন। আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহির সাথে একটি ঘটনা যা মসজিদে সংঘটিত হয়েছে,
এই ঘটনা উল্লেখ করেন খলিফায়ে আলা হজরত, যাকে বলা হয় মালিকুল উলামা, যিনি সহিহুল বিহারির লেখক, ওনার নাম হচ্ছে মুফতি জাফরউদ্দিন বিহারি রহমতুল্লাহ তাআলা আলাইহি। তিনি বলেন যে এক ভদ্রলোক যাকে নবাব সাহেব বলা হতো, যখন মসজিদে আসলেন তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বেপরোয়াভাবে ওনার হাতের যে লাঠি নিয়ে তিনি মসজিদে প্রবেশ করেন, অর্থাৎ বাহিরে বের হন, সে লাঠিকে তিনি মসজিদে রাখলেন। মসজিদে যখন নিচে যখন ফ্লোরে রাখলেন, সাথে সাথে একটি আওয়াজ সৃষ্টি হলো। আর এই ঘটনা ঘটল আলা হজরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির সামনে। তখন প্রিয় ইসলামী ভাইয়েরা, আলা হজরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি নেকির দাওয়াত দিয়ে বললেন, নবাব সাহেব, মসজিদে সজোরে কদম রেখে হাঁটাও যেখানে নিষেধ। কি বললেন? একটি মসজিদে যেখানে জোরে হাঁটা, যে হাঁটার মাধ্যমে আওয়াজ সৃষ্টি হয়, এভাবে হাঁটাও যেখানে নিষেধ, আর সেখানে এত জোরে লাঠি ফেলা, বাস এতটুকু বললেন। আল্লাহু আকবার। সাথে সাথে ওই নবাব সাহেব তিনি লজ্জিত হয়ে তিনি ওয়াদা করলেন। কি ওয়াদা করলেন যে ইনশাআল্লাহ আগামীতে এমনটি আর হবে না। আল্লাহ পাকের রহমত আলা হজরতের উপর বর্ষিত হোক। আলা হজরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির সাদকায় আমাদের ক্ষমা হোক। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা, প্রত্যেক মুসলমানের জন্য মসজিদের সম্মান করা অত্যন্ত জরুরি। মসজিদে যখন আমরা প্রবেশ করি, মসজিদে আমাদের হাতের লাঠি রাখা, মসজিদে স্যান্ডেল রাখা, যেহেতু রাখতে হয়, সেখানে বক্স রাখা থাকে, মসজিদে ব্যাগ রাখা, আচ্ছা মসজিদে মোবাইল রাখা, যেহেতু আমাদের যারা মুসল্লিদের হাতে মেজরিটি মোবাইল থাকে, তো মোবাইল অনেক সময় মসজিদে রাখতে হয়। সর্বোপরি সেটা স্যান্ডেল হোক, মোবাইল হোক, ব্যাগ হোক, যাই কিছু হোক না কেন, আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সকল প্রকার আওয়াজ থেকে, এমনকি আপনার মসজিদুল হারাম, যারা পবিত্র মক্কাতুল মুকাররমা এবং মদিনায়ে তৈবাতে যারা সফর করেছেন, তারা হয়তো সেখানে দেখেছে যে যেখানে কাবাতুল্লাহ শরীফ মাতাফ, যে স্থানে তাওয়াফ করা হয় আল্লাহ পাকের ফানা, ইলম না থাকার কারণে, আল্লাহ পাকের ভয় না থাকার কারণে সেই স্থানে আওয়াজ, কিসের আওয়াজ? সেখানে মোবাইল রিংটোনের আওয়াজ। দেখুন, সেটা আপনার মহল্লার মসজিদ হোক, সেটা কাবাতুল্লাহ শরীফ হোক, আল্লাহ পাকের ঘর, সেখানে ওলামা একরাম বলেন কি জানেন? ওলামা একরাম বলেন যে এই ধরনের মিউজিক্যাল যে টোন এর আওয়াজ, সেটা সব মসজিদের বাহিরেও না জায়েজ, কিন্তু ওই আজ মসজিদের আদবের প্রতি খেয়াল না রাখার কারণে আপনার মসজিদে বলেন, এলাকার মসজিদ, বিশেষ করে আপনার সেই বরকতময় হারামের এরিয়া কাবাতুল্লাহ শরীফের পাশেও আজকে মুসলমানের দ্বারা এত বড় আদবের খেলাফ কাজ সেখানে হচ্ছে। আজকে প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা বুঝতে পেরেছি আমাদের আজকের কোন বিষয়ের দিকে আমরা যাচ্ছি। ইনশাআল্লাহ করিম আমাদের মোবাল্লিগে দাওয়াত ইসলামী হাসান ভাই রয়েছেন, আমাদের ইমরান হোসেন মাদানী ভাই তো ইনশাআল্লাহ কালাম শোনাবে। ইনশাআল্লাহ চাইব ওনার থেকেও কিছু আমরা আজকের যে আলোচ্য বিষয়, এই বিষয়ে ইনশাআল্লাহ কিছু পয়েন্টে কিছু আলোচনা আমরা শামিল করব। শুরুতে হাসান ভাই থেকে আলোচনা শুনবো। জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজকে যে বিষয়টি নেওয়া হয়েছে, আসলে যেহেতু আমরা মুসলমান, আমাদের সম্পর্ক মসজিদের সাথে, জি, তো মসজিদের আদব এটি জানা এবং বজায় রাখা এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। জি, কিন্তু দুর্ভাগ্যবশত হলেও সত্য, আজকে দেখা যায় আমরা অনেক সময় ইলম না থাকার কারণে মসজিদে তো যাই আমরা ইবাদত করার জন্য, সাওয়াবের জন্য, কিন্তু জ্ঞান না থাকার কারণে হয় কি, আমরা এমন কাজ করে বসি মসজিদে যেটার দ্বারা ইবাদত তো হচ্ছেই না,
বরং আমাকে এই অবস্থায় মসজিদে আসতে শরীয়ত নিষেধ করেছে। জি, কিন্তু আমি আমার ইলম না থাকার কারণে আমি মসজিদে সাওয়াবের আশায় চলে গিয়েছি, কিন্তু আমার সাথে আমার শরীর থেকে দুর্গন্ধ বা মুখ থেকে দুর্গন্ধ আসছে। এই ধরনের দুর্গন্ধ নিয়ে মসজিদে এমনিতে যাওয়া নিষেধ। তো এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে বাস মসজিদের আদব রক্ষা করা তৌফিক দান করুক। আসুন আমরা এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন মাজিদে কি ইরশাদ করেছেন আসুন শ্রবণ করার চেষ্টা করি। পারা 1 সূরা বাকারার আয়াত নং 125। আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। কানজুল ঈমান থেকে এই আয়াতের অনুবাদ। আর আমি ইব্রাহিম ও ইসমাইলকে তাকিদ দিয়েছিলাম, আমার ঘরকে খুব পবিত্র রাখ করো তাওয়াফকারী, ইতিকাফকারী এবং রুকু ও সিজদাকারীদের জন্য। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ আলাইহি এই আয়াত প্রসঙ্গে বলেন, এই আয়াত থেকে জানা গেল মসজিদসমূহকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, সেখানে ময়লা ও দুর্গন্ধযুক্ত জিনিস আনা যাবে না। তো ইমরান ভাই, আমরা কোরআনের আয়াত দ্বারা এবং আমাদের মুফতি সাহেব মুফতি হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ আলাইহি এই ব্যাখ্যা দ্বারা আমরা সুস্পষ্ট বুঝতে পারলাম যে মসজিদের মধ্যে এমন প্রত্যেকটি জিনিস নিয়ে যাওয়া নিষেধ যেগুলোর মাধ্যমে দুর্গন্ধ ছড়ায়, যেগুলোর মাধ্যমে মানুষ কষ্ট পায়। মনে রাখবেন, যেই কাজগুলো দ্বারা মানুষ কষ্ট পাবে একই কাজের দ্বারা ফেরেশতারা বেশি কষ্ট পায়। এই জন্য মসজিদকে সবসময় পবিত্র রাখা, মসজিদের মধ্যে এমন কোনো আওয়াজ না করা। কিন্তু দেখা যায় আমরা অনেক সময় বুঝি না, আমাদের সন্তানদেরকে নিয়ে যায়, হ্যাঁ, ছোট ছোট যারা আসলে বুঝে না, নাবালিগ, এদেরকে নিয়ে যায়, এরা মসজিদের মধ্যে দৌড়াদৌড়ি করে, হাসাহাসি করে। এই যে কাজগুলোর মাধ্যমে মসজিদের যেই নীরবতা সেটা বজায় থাকে না, কারণ মসজিদটা আসলেই প্রশান্তির জায়গা। এখানে যত ধরনের অন্তরের রুগী আছে, আমি বলবো যত ধরনের পেরেশানি হোক, ডিপ্রেশনে ভুগুক, তাদের আশ্রয়স্থল হলো মসজিদ। এটাকে তো ওলামা একরাম, বিশেষ করে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুম আলিয়া নেকির দাওয়াত কিতাবের মধ্যে সেখানে আপনার একটা রওয়ায়াত উল্লেখ করেছেন যে মসজিদকে বলা হয়েছে শয়তান থেকে বাঁচার শক্তিশালী কিল্লা। জি, আজকে আমরা যদি আমাদের হাসান ভাই শুরুতে যে বিষয়গুলো উল্লেখ করলেন, যে এক মুসলমানের জন্য আমি তো বলবো যে যেভাবে বালেগ হওয়ার সাথে সাথে নামাজ পড়ার জন্য নামাজের বিধিবিধান শিখা, রোজা ফরজ হওয়ার পূর্বে রোজার আহকাম শিখা, জাকাতে ফরজ হওয়ার সাথে সাথে যে জাকাতের আহকাম শিখা, অর্থাৎ ইসলামের যে বুনিয়াদী যে বিষয়গুলো, সেম এর মতোই যে যদি কোনো ইসলামী ভাই মসজিদে যেতে চায়, কেন মসজিদের এমন এমন বর্ণনা রয়েছে যে মসজিদে কথা বলা, সেই আলোচনাগুলো ইনশাল্লাহ আজকে আসবে, যেমন কথা বলার ক্ষতি, আওয়াজ করার ক্ষতি, ক্ষতির দিকগুলো আমরা ইনশাআল্লাহুল করিম আদব কীভাবে করতে হবে, পাশাপাশি আমাদের দ্বারা যদি এমন কোনো কাজগুলো হয় যার মাধ্যমে মসজিদ কষ্ট পায়, সে কাজগুলোর মাধ্যমে একজন মুসলমানের কত বড় ক্ষতি হয় তাও আজকে আলোচনাতে আমরা নিয়ে আসবো। আমাদের বালেগ হওয়ার সাথে সাথে আমাদেরকে মসজিদের ইবাদতের উদ্দেশ্যে আমরা আসবো, এর নিয়ম কানুনগুলো একজন মুসলমানের শিক্ষা অত্যন্ত জরুরি। আচ্ছা, শুধু বালেগ সে তো ইবাদত করতে আসবে, কিন্তু নাবালেগদের যে বিষয়গুলো, যে কোন ধরনের বাচ্চা, একই লেভেলের বয়সের বাচ্চা, কিন্তু ওলামা একরাম বলেন দুইজনের বয়স যেমন একই সমান, সেটা 6 বছর অথবা 7 বছর, কিন্তু দুইজনের কন্ডিশন কিন্তু শরীয়তে আলাদা। কেন? একজন সে আপনার আদবের বিষয়গুলো তার দ্বারা পালন হয়, যেমন সে মসজিদে দৌড়াদৌড়ি করে না, কান্না করে না, চিৎকার করে না, তো তাকে আনার বিষয়টা আলাদা। আবার ওই বাচ্চা, যে বাচ্চা আমি জানি সে হঠাৎ কান্না শুরু করবে, সে তার জন্য নাফাকির বিষয়ে ভয় থাকতে পারেন, তারপরে সে মসজিদের দৌড়াদৌড়ি করবে, তার আগে থেকে এটা স্বভাব আছে, তো এদের ব্যাপারে তো এমন বর্ণনা ইনশাল্লাহ আমরা আজকে শুনবো আপনার কি হুকুম শরীয়তে রয়েছে। তা উদ্দেশ্য হচ্ছে প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আমাদের মুসলমান হিসাবে নেকি অর্জন করার উদ্দেশ্যে মসজিদে গিয়ে এমন যাতে না হয়
যে আমি আমার নেকিগুলো সেখানে আরও কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। নেকি যাতে শেষ হয়ে না যায় ভুলের কারণে, কেন সেটা নেকি অর্জন করার স্থান, প্রশান্তি অর্জন করার স্থান, শয়তান থেকে বাঁচার স্থান, মানে এর বরকতের দিক যদি আমরা আলোচনা করি তাহলে শেষ নেই। আমরা ইনশাল্লাহ আলোচনা করব। অনেক দর্শক শ্রোতা অনেকে আমাদের সাথে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে সম্পৃক্ত হয়েছেন। মোবারকবাদ আপনাদেরকে। সোশ্যাল মিডিয়ার বর্তমান সময় টাইম হচ্ছে এখন সোশ্যাল মিডিয়াতে মুসলমান আজকে প্রতিটা মানুষ কিছু না কিছু সময় দিয়ে থাকেন। তাই দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আমাদেরকে মাদানী চ্যানেলের মতো একটা উত্তম একটি প্ল্যাটফর্ম আমাদেরকে দিয়েছেন। আমরা যখনই মাদানী চ্যানেলে যে কোনো প্রোগ্রাম, যখনই সরাসরি হোক অথবা কোনো রেকর্ডিং প্রোগ্রাম হোক, আমরা চেষ্টা করব সেটাকে প্রচার করার জন্য, শেয়ার করার মাধ্যমে ইনশাআল্লাহুল করিম নেকির দাওয়াতের প্রচার হবে। আজকে যে আমাদের আলোচ্য বিষয় মসজিদের আদব, মসজিদের নিয়ম, ইবাদতের স্থান। যখনই আমরা মসজিদে যাই, তো মসজিদে যাওয়ার পরে কিন্তু সেখানে আজকে মানুষের যে শরীয়ত বিরোধী যে কার্যকলাপগুলো সংঘটিত হচ্ছে, এর থেকে মানুষকে, যেমন আলা হযরতের ঘটনা দিয়ে আমরা শুরু করলাম, যে তিনি দাওয়াত দিলেন, যে কাজটা করা হয়েছে সেটা মসজিদের সাথে বেয়াদফি, আল্লাহ এবং তার রসুলকে নারাজ করার মতো কাজ। তা আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা এটাই শিক্ষা দিচ্ছে যে আমি এক মুসলমান, আমি দ্বীনের দায়ী, আমি যতটুকু জানি আমার দায়িত্ব হচ্ছে শেখানো। তাই মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ কাজ করে যাচ্ছে। তা আমরা কমসে কম এই প্রোগ্রামগুলোকে আমরা কি করি, অধিক পরিমাণে প্রচার করার চেষ্টা করি। ইমরান হোসেন মাদানী ভাই থেকে ইনশাআল্লাহ একটু আলোচনা শুনবো, এর সাথে সাথে কিছু একটু কালামও ইনশাআল্লাহ শ্রবণ করবো। জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা শুনছিলাম মসজিদের আদব, বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কথা। আসলে ইমরান ভাই, আমরা সবাই জানি, সবাই বলি মসজিদ আল্লাহ তাআলার ঘর। জি, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ আল্লাহ তাআলার জন্য। আর আল্লাহ তাআলার ঘরের আদব কতটুকু হতে পারে? একটা জিনিস যখন আল্লাহ তাআলার হয়, যেভাবে আল্লাহ তাআলার সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলোকে আমরা উল্লেখযোগ্যভাবে জানি, যেভাবে আল্লাহ তাআলার রাসূল, আল্লাহ তাআলার কিতাব, আল্লাহ তাআলার ঘর, তো এই প্রত্যেকজন ব্যক্তি, প্রত্যেকটি বস্তু, প্রত্যেকটি স্থান যা আল্লাহ তাআলার সাথে সম্পর্কিত, তার গুরুত্ব এবং তার মর্যাদা এবং তার প্রতি আমাদের খেয়াল রাখাটা অত্যন্ত জরুরি। যে আমি আমরা সাধারণত মসজিদে প্রবেশ করি বিসমিল্লাহি ওয়া সালাতু দুরূদ শরীফের মাধ্যমে, আমরা আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আমরা মসজিদে প্রবেশের সময় আল্লাহ তাআলার দয়া প্রার্থনা করে, দয়া চেয়েই আল্লাহ তাআলার ঘরে প্রবেশ করি। তো আমি আল্লাহ তাআলার ঘরে প্রবেশ করে যদি আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করার মতো কাজগুলো করি, তো কিভাবে সেখানে আল্লাহ তাআলার দয়া লাভ করতে পারবো? হাদিসে কারিমার মধ্যে এই মসজিদের মধ্যে যাওয়ার একটা আদব খুব সুন্দরভাবে আল্লাহ রাসূল দিয়েছেন। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তাওয়াদ্দা ফাআহসানাল ওযু সুম্মা আতাল মসজিদ। সহিহ মুসলিমের হাদিস। যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করে মসজিদে আসে, তার জন্য বিশেষ সওয়াব রয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলার ঘরে আসলে আমরা তো অন্যান্য নেকির সওয়াব অর্জন করি, কিন্তু এই সওয়াব হচ্ছে বিশেষ সওয়াব, যার প্রতিদান অনেক গুণে বেশি। তাই আমাদেরকে মসজিদে আদব সহকারে আসতে হবে এবং আল্লাহ তাআলার ঘরে আসার পর সকল ধরনের ভুল ত্রুটি, গুনাহের সকল কাজ থেকে বেঁচে থাকতে হবে। এমন যেন না হয় আমি রহমত, বরকত, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার নিয়তে মসজিদে আসলাম আর আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে মসজিদ থেকে বের হলাম। তাহলে বিষয়টা এমন হয়ে যাবে যেন আমি ওই দুধ নিজেকে না দিয়ে মাটিতে ফেলে দিচ্ছি, অর্থাৎ কোনো উপকারী হবে না, ফায়দাই হবে না। অনেকের এটা আলোচনার থেকে অনেকের প্রশ্ন থাকতে হবে যে মসজিদ থেকে আমি কি উপকারের পরিবর্তে আমি মসজিদ থেকে আমি ক্ষতি নিয়ে আসছি কিনা।
হ্যাঁ প্রিয় ইসলামী ভাইয়ারা, মসজিদ কিছু মানুষ এমন রয়েছে যাদের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে অভিযোগ করে। আল্লাহ আচ্ছা, যাদের সম্পর্কে অভিযোগ করে ইমাম হোসেন ভাই, ওরা কিন্তু বেনামাজি না, যারা নামাজি। আল্লাহু আকবার। দেখেন, যারা মসজিদে আসে, মসজিদে বসে, মসজিদে নামাজ পড়ে, তাদের ব্যাপারে মসজিদ অভিযোগ করেন কিভাবে? আলা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি ফাতওয়ায়ে রাজবিয়া শরীফের 16তম খণ্ডের 312 নম্বর পৃষ্ঠায় এই বর্ণনা উল্লেখ করেন। এক ব্যক্তি এক মসজিদ নিজ প্রতিপালকের নিকট অভিযোগ করতে করতে চলতে লাগলো। লোকেরা আমার ভিতর দুনিয়াবি কথা বলে। প্রতিমধ্যে ফেরেশতার সাথে সাক্ষাৎ হলো। ওই মসজিদের সাথে ফেরেশতার সাথে যখন সাক্ষাৎ হলো এবং বলল, আমরা তাদের মসজিদে দুনিয়াবি কথাবার্তা বলে যারা ওই সকল লোকদেরকে ধ্বংস করার জন্য প্রেরিত হয়েছে। প্রথমে ওই মসজিদ যাচ্ছে রবের দিকে, মানে যেতে যেতে যে লোকেরা আমার ভিতরে কথা বলে, প্রতিমধ্যে ফেরেশতার সাথে সাক্ষাৎ, আর ফেরেশতাই মসজিদকে বলতে লাগলো, আমরা ওই সকল ব্যক্তিদেরকে ধ্বংস করার জন্য রবের পক্ষ থেকে আমরা প্রেরিত। কারা? যারা মসজিদে কথা বলে। এমনকি মিশকাত শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ইরশাদ করেছেন, আখিরি জামানায় কিছু লোক আসবে যারা মসজিদে বসে কেবল দুনিয়ার কথা বলবে। আল্লাহ 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 আল্লাহ। তাদের সঙ্গে বসো না, আল্লাহ তাআলার কাছে তাদের কোনো ধরনের মর্যাদা না। আচ্ছা, আমরা এখানে আল্লাহ রাসূল পুরো নিষেধ করে দিয়েছে। মানে এক প্রকার বলতে পারি যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়েবের এক প্রমাণ। 1400 বছর পূর্বে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এমন এক যুগ আসবে। আচ্ছা, এই যুগ আসে নাই, কে বলবে? সবাই বলবে। কোন মহল্লার মসজিদ? ইমাম হোসেন মাদানী ভাই, যদি কখনো আল্লাহ পাকের দয়া যদি আপনার মক্কাতুল মুকাররমাতে সফরের সৌভাগ্য হয়, আল্লাহ তাআলা তৌফিক দিক, আল্লাহ তাআলা যাদেরকে ওই নিয়ামত দিয়েছে তাদের অন্তর জ্বলে। মানে কেমন জায়গা, যেখানে এক নেকি 1,00,000 নেকির সমান, যেখানে একটি গুনাহ, আর সেখানে 1,00,000 গুনার বরাবর সেই স্থানে মানুষের অবস্থা বাস একটাই জিনিস, আল্লাহ পাকের ভয় এবং আল্লাহর ঘরের সম্মান। সেটা তো হলো সৈয়দুল মসজিদ। আপনার পৃথিবীতে সব মসজিদ, কিন্তু যেটার সম্মান ইজ্জত আপনার সবচাইতে বেশি মসজিদুল হারাম। আল্লাহু আকবার। আল্লাহ পাকের দয়ে যেই মসজিদে আপনার ইবাদত করলে আপনার অন্যান্য মসজিদের তুলনায় 1,00,000 নেকি পাওয়া যায়। আচ্ছা, সেখানে একজন মানুষের বসা, হাঁটা, চলা, বলা, মোবাইল, আচ্ছা কেন হচ্ছে না? সেখানে মানুষ বেপরোয়া কেন? এখন যদি ওই স্থানে মানুষ এত বেপরোয়া হয়, তাহলে নিজের মহল্লার মসজিদে কেমন হবে? মহল্লার মসজিদ আরো বেশি করছে, এখন ঝগড়া পর্যন্ত লেগে যাচ্ছে। এমনকি এই সিচুয়েশন মসজিদে এসে করবে, এটারও প্রোগ্রাম করে মিটিং করে আসে। আজকাল এই অবস্থাও দেখা যাচ্ছে। এমনকি মসজিদ নিয়ে দাঙ্গা ফ্যাসাদ, এমনকি পাশাপাশি দেখা যায় যে একই এলাকায় দুটি মসজিদ বানায় ফেলছে। কেন? তারা আমাদের মসজিদে, এই মসজিদে, এবং এই মসজিদ নিয়ে এক ধরনের অরাজকতা সৃষ্টি হচ্ছে। বাংলাদেশের মধ্যে এরকম নজিরও আছে, মার্ডার মসজিদে মানুষ মেরে ফেলছে। কত বড় আমরা কোথায় জাহালিয়াত কোথায় পৌঁছেছে। মানে একটাই আমরা বলতে পারি না ইলমি, অর্থাৎ আমাদের মুসলমান হিসাবে আমাদেরকে মসজিদের সর্বোচ্চ আদব, মসজিদের মহাব্বত, মসজিদের ভালোবাসা, যে কীভাবে সাহাবা একরাম করতেন, কিভাবে আউলিয়া একরাম করতেন, সেটাকে আমরা একটু পড়ি। ইনশাআল্লাহ দেখবেন আপনি মসজিদে যখন আপনি যাবেন, তো মসজিদে আপনার দিল চাইবে যে আমি যাবো তো তাসবিহ নিয়ে বসে যাব, আমি যাবো তো কোরআন নিয়ে বসে যাব। দেখবেন ওই মন মানসিকতা এটা আপনার আমাদের সৃষ্টি হবে। কিছু কল নেব আমরা, এরপর ইনশাআল্লাহ দর্শক শ্রোতা আমাদের আজকের প্রোগ্রাম আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ অনেক আলোচনা। এটা এমন একটা বিষয়, আমরা যদি
তিনজন যদি বসে দীর্ঘক্ষণও আলোচনা করে কখনো এটা কমপ্লিট হবে না। মসজিদের আলোচনাটা এত ব্যাপক, কমপ্লিট করা কখনো সম্ভব নয়। কিছু হলো ইনশাআল্লাহ আজকে আমরা এই প্রোগ্রামের মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব। কল চালিয়ে দেব। ওয়াহিদ মুরাদ বলছিলাম, আপনাদের মাদার চ্যানেলের অনুষ্ঠান খুবই ভালো লাগে, আমরা সহ পরিবারের সবাই মিলে দেখছি। মাশাআল্লাহ, মারহাবা। একা দেখাও ভালো, কিন্তু পরিবারের সদস্যদেরকে নিয়ে দেখা এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। জি, কল চালিয়ে দেন। আমার নাম মোহাম্মদ মীর হোসেন, মাদানী চ্যানেলের ব্যানার। এই অনুষ্ঠানটি খুবই সুন্দর, আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, মারহাবা। জি, নেক্সট কল। দামকুড়া মোহাম্মদ আলী খাজা, আমি আপনাদের অনুষ্ঠান দেখছি, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহুল করিম। জি, নেক্সট। আফসার উদ্দিন, শরীয়তপুর। মাদানী চ্যানেলকে অনেক ভালোবাসি, প্রতিদিন দেখি, আমার মায় দেখে, আমরা সবাই দেখি। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। জি, নেক্সট কল। আমার নাম সালাউদ্দিন, চট্টগ্রাম। মাদানী চ্যানেলের অনুষ্ঠান মেনাস, মাশাআল্লাহ খুবই সুন্দর অনুষ্ঠান, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহুল করিম। জি, নেক্সট কল। আমি একটি নাচ শুনতে চাই, নাচটি হলো অলি দিগের রাজা মহারাজ। মাশাআল্লাহ, শুকরিয়া দর্শক শ্রোতা যারা আমাদেরকে কল করেছেন, আপনাদেরকে মোবারকবাদ কলের মাধ্যমে আমাদের সাথে আজকে প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য। ইনশাআল্লাহুল করিম আলোচনা হচ্ছে ইবাদতের স্থানে নীরবতা, অর্থাৎ বিশেষ করে ইবাদতের স্থান মসজিদকে আমরা যাতে করে সর্বপ্রকারের শব্দ দূষণ থেকে হেফাজত করে আমরা ইবাদত করতে পারি আলোচনা করছি। ইনশাআল্লাহ আলোচনা হবে। চাচ্ছি ইনশাআল্লাহ আমরা ইমরান হোসেন মাদানী ভাই থেকে হাম তো শুরুতেই শুনলাম একটি কালাম, ইনশাআল্লাহ আমরা শুনবার সাথে ইনশাআল্লাহ আমাদের ছোট্ট মাদানী মুন্নাত আমাদের মুন্নি হতে পারে। হুজুর গাউস পাকের মানকাবা শুনতে চেয়েছেন, ইনশাআল্লাহ সেটাও শামিল হয়ে যাবে। জি। বলবো কারে মনের ব্যথা, তুমি থাকতে নবী যাব আমি বলো কোথায়, তুমি থাকতে নবী বলবো কারে মনের ব্যথা, তুমি থাকতে নবী যাব আমি বলো কোথায়, তুমি থাকতে নবী। প্রিয় নবীর গোলাম আমি, আমার আসল পরিচয়। প্রিয় নবীর গোলাম আমি, আমার আসল পরিচয়। ভয় করি না কাউকে আমি, তুমি থাকতে নবী। ভয় করি না কাউকে আমি, তুমি থাকতে নবী। পেয়েছি মন, পেয়েছি প্রাণ, হে নবী তোমার তরে করব কুরবান তরে, তুমি থাকতে নবী বলবো কারে মনের ব্যথা, তুমি থাকতে
ওলি দিগের রাজা মহারাজ নামদের সালাম খানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি কৃপা করে রাখো মোদের লাল কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি রসুলে পাকে তুমি পিয়ারা মৌলা আলীর নয়ন তারা মা ফাতেমার প্রাণের দোলাল হাসান হুসাইনের জিগর পরা হাসান হুসাইনের জিগর পরা সর্বগুণে গুণময়ী সর্বগুণে গুণময়ী ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানি ওলি দিগের রাজা মহারাজ ওলি দিগের রাজা মহারাজ নামদের সালাম খানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ মানকাবাতে হুজুর গাউস পাক আমরা শ্রবণ করলাম। প্রোগ্রামে আমাদের আলোচনা হচ্ছে ইবাদতের স্থানের নীরবতা। মসজিদের আলোচনা হচ্ছে, ইনশাল্লাহ আরও কিছু আমরা আলোচনা করব। হাসান ভাই থেকে ইনশাল্লাহ কিছু শ্রবণ করব। আলহামদুলিল্লাহ, মসজিদে আমরা তো অবশ্যই ইবাদতের জন্য যাই। মসজিদ তো ইবাদতের স্থান, মসজিদের আদব রক্ষা করা, সেখানে নীরবতা বজায় রাখা, এটাও একটা ইবাদত, এটিও ইবাদতের মধ্যে শামিল। আমাদের কিছু ভুল নিয়ে যদি আমরা আলোচনা করি, যে আমাদের সচরাচর যে ভুলগুলো হয়, এর মধ্যে একটি ভুল হলো, যেমন আমরা তাড়াহুড়া করে জামাত পাওয়ার জন্য আমরা মসজিদে একটু দ্রুত গতিতে যাই, যার কারণে পায়ের আওয়াজের মাধ্যমে মসজিদের মধ্যে এক ধরনের যে নীরবতা সেটা আর বজায় থাকে না। মানে আমি খুব জোরে হাঁটি, এটা নিষেধ। এবং আরেকটি বিষয় হলো যে আমাদের অজুর পানির ফোঁটা পড়া, এটিও একটি নিষিদ্ধ কাজ। আসুন আমরা আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির একটি ওয়াকিয়া শ্রবণ করি, যে আল্লাহর ওলিগণ, আল্লাহর নেক বান্দাগণ এবং যাদের মধ্যে আল্লাহ ইলম দিয়েছেন, যারা ইলম দ্বারা ধন্য হয়েছেন, তারা আসলে মসজিদকে কীভাবে আদব করেছেন, সম্মান করেছেন। রমজান মাসের ভারতের ঐতিহাসিক শহর বেরিলি শরীফের মধ্যে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, মানে খুব বৃষ্টি হচ্ছিল, এবং বৃষ্টির সাথে সাথে সেখানে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা পড়ছিল। এমন ঠান্ডা যে মানুষ গরমের কাপড় পরেও গরমের লেপ এবং ইত্যাদির মধ্যে ঢুকে বসে থাকে, এই অবস্থা, মানে এত ঠান্ডা পড়ছিল। তো আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি মাগরিবের নামাজ পড়ার পর ইশারের আগ মুহূর্তে তিনি ওযু করতে চাচ্ছিলেন, কিন্তু মসজিদের যেহেতু বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তো আলা হযরত মানে বের হওয়ার কোনো সুযোগ নেই, অর্থাৎ উনি পুরো ভিজে যাবে এরকম অবস্থা। কি করবেন ইনি? ওযু তো করতে হবে, যেহেতু নামাজ ওনাকে পড়তে হবে। তো কুরবান হন আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির ওনার মসজিদের আদবের প্রতি, যে উনি মসজিদের বাহিরে তো যাইতে পারতেছেন না, মসজিদের ভিতরেও করবেন, তো কিভাবে করবেন? ওযু করলে তো ওযুর পানির ফোঁটা মসজিদে পড়বে, ফ্লোরে পড়বে, তখন সেটি একটা হারাম কাজ, নিষিদ্ধ কাজ। তখন আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি করলেন, তিনি যে রাত্রে যেই কম্বল দিয়ে তিনি
শীত নিবারণ করবেন, ওই কম্বলটিকে তিনি ভাঁজ করলেন, সেখানে অজু করলেন এবং অজুর ফোঁটার একটি পানীয় মসজিদে পড়তে দিলেন আল্লাহ এবং তিনি সারা রাত তিনি ঠান্ডায় তিনি অতিবাহিত করলেন। তিনি অর্থাৎ তারপরে তিনি মসজিদের মধ্যে এই মানে একটি নিষিদ্ধ কাজ করলেন না। কিন্তু আজকে দেখা যায় আমার আপনার ইলম না থাকার কারণে এমন সিচুয়েশন নাই, তারপরেও আমরা ভালো সিচুয়েশনের মধ্যেও দেখা যাচ্ছে আমরা মসজিদের ফ্লোরের মধ্যে আমাদের পায়ের ছাপ, পানির ছাপ পড়তেছে, আমার চেহারা থেকে পানি টপকাচ্ছে নিচে এবং আমার হাত থেকে পড়তেছে। এই যে আমরা একটু অসতর্কতা, আসলে এখানে আমি আপনার সাথে একটা অ্যাড করে দেবো। আশিকে আলা হযরত আমির আহলে সুন্নাত, আমির আহলে সুন্নাত দামাত বারাকাত মালিয়াকে যখন প্রশ্ন করা হলো, উনি যেহেতু আমির আহলে সুন্নাতের দেখা দেখি পুরো পৃথিবীতে দাওয়াত ইসলামী ভাইদের মধ্যে চাদর রাখার একটা অভ্যাস এখনো আছে। তখন আমির আহলে সুন্নাত দামাত বারাকাত মালিয়া, যার কথা আপনি বললেন আলা হযরতকে যে উনি ফলো করেন, মানে প্রত্যেকটা কাজে, যেমন আলা হযরতের যে ঘটনা আপনি শোনালেন, মসজিদের মেঝেতে যখন কোনো অজুর ফোঁটা যাতে না পড়ে, যাতে পানি না পড়ে, এটা আদবের জন্য অত্যন্ত জরুরি। বরঞ্চ মাসালা এটাও লেখা হয়েছে কিতাবের মধ্যে যে মসজিদকে অজুর পানি থেকে বাঁচানো, অর্থাৎ মসজিদে অজুর পানি যেটা পড়ে যায় যে আমাদের দাঁড়িয়ে থেকে হাত থেকে, এটাকে মাকরুহে তাহারিমি বলা হয়েছে। তা আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা তিনি ওই চাদর বলে যে এই চাদর রাখার অনেক উপকারের মধ্যে একটা উপকার হচ্ছে যে অজু করার পরে নিজের হাত, পা, বিশেষ করে পায়ের তালু, এই যে স্থানগুলো যেখানে পানি লেগে থাকে, তো সেখানে মোটামুটিভাবে তিনি সেটাকে বুলিয়ে নেন যাতে করে অজু করে মসজিদে আসার পরে মসজিদের ফ্লোরে যাতে করে পানির ফোঁটা না পড়ে। দেখুন, দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত দামাত বারাকাত মালিয়া আলা হযরত রহমতুল্লাহ তাআলা গেলে যুগের মুজাদ্দিদ যেমন মসজিদের আদবের বিষয় খেয়াল রাখতেন, আর ওনার থেকে সে ফয়েজ পাওয়া লোক আমির আহলে সুন্নাত তিনিও সেই বিষয়টিকে দাওয়াত ইসলামী অসংখ্য ইসলামী ভাই বলেন যে আমির আহলে সুন্নাত দামাত বারাকাত মালিয়া যখন সরাসরি অজু করেই মসজিদে আসতেন, যদি পাশে অজুখানা থেকে, অবশ্যই তিনি এই বিষয় কী করতেন, আচ্ছা যদি চাদর নাও থাকতো তাহলে কোনো একটা গামছার মাধ্যমে, রুমালের মাধ্যমে হলে কি করতেন, পানিটাকে একটু মুছে নিতেন, যাতে করে এতটুকু মুছতেন যাতে করে সেখান থেকে টপকিয়ে মসজিদে ফ্লোরে না পড়ে। আসলে এটা আমাদের খেয়াল রাখা দরকার। জি। এরপর আপনি যদি মসজিদের যে আপনার ফাজাইল সংক্রান্ত যে হাদিসে মুবারাকা আছে, আমরা যদি এগুলো পড়ি ইনশাআল্লাহুল করিম আমরা এই মসজিদের গুরুত্ব সম্পর্কে আমরা আরও বুঝতে পারবো। যেমন হাদিস শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর নবী রহমত শাফি উম্মত তাজেদার রিসালাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নিঃসন্দেহে এই মসজিদের মধ্যে ময়লা আবর্জনা, প্রস্রাব পায়খানা ইত্যাদির মতো কোনো কিছুই জায়েজ নেই। এই মসজিদ তো কোরআন তেলাওয়াত, আল্লাহ পাকের জিকির ও নামাজের জন্য। ক্লিয়ার করে দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই মসজিদকে বানানো হয়েছে কোরআন তেলাওয়াত করা, আল্লাহ পাকের জিকির করা ও নামাজের জন্য। এখন আমরা কি মসজিদের মধ্যে এই কাজগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকি কিনা? আপনি জুমার দিন দেখেন, হয়তো নিচতলা মোটামুটি ঠিক থাকলেও যেই মসজিদগুলোর মধ্যে দোতলা তিনতলা থাকে, যুবক ছেলেরা, অপ্রাপ্তবয়স্ক নয়, আপনি মানে খুব অবাক হতে হয় এবং আফসোসও লাগে যে অনেক বড় বড় আমাদেরই তো ভাই, আমাদের কারো বন্ধু মসজিদের মধ্যে মানে দুনিয়াবি কথা, উচ্চ আওয়াজে হাসা, অট্টহাসি দেয়, এমনি দিল মরে যায়। তো এই ধরনের কাজও মসজিদের মধ্যে অট্টহাসি দেওয়া, আপনার বিভিন্ন গল্পগুজব করা, এমনও দেখা যায় যে খুতবা চলছে কিন্তু ইলমের স্বল্পতার কারণে আমরা নিজেরাও এগুলো বুঝতেছি না, তাদেরকে বুঝাচ্ছি না, কাজ প্রত্যেকে শিখবে, আমাদেরকে শেখাতে হবে। তো সেখানে তিনারা উঁচু আওয়াজে কথা বলছে, আবার যিনারা এগুলোকে কন্ট্রোল করতে যায় তারাও সেখানে আরো মানে জোরে জোরে কথা বলা, হ্যাঁ, তাদেরকে শাসন করতে গিয়ে তিনি আবার মসজিদটাকে আরেক ধরনের বিশৃঙ্খলার স্থান বানায় ফেলে। এই যে আমাদের অজ্ঞতার উপর অজ্ঞতা, এই জন্য আমাদের এইসব বিষয়ে অত্যন্ত খেয়াল রাখতে হবে। অন্য এক জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতপূর্ণ বাণী হচ্ছে যে মসজিদ নির্মাণ করো আর সেখান থেকে ধুলাবালি বের করে দাও। যে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন।
এক ব্যক্তি আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদকে চলাচলের রাস্তায় পাশে নির্মাণ করতে পারবো? ইরশাদ করলেন, হ্যাঁ, আর সেখান থেকে ধুলাবালি পরিষ্কার করো, আর এই ধুলাবালি পরিষ্কার করা বড় চক্ষু বিশিষ্ট হুরের মোহর স্বরূপ। আমি আপনি যদি মসজিদকে আদব করি, মসজিদে ধুলাবালি যেগুলো পরে এগুলো যদি আমরা বের করে দিই, ফেলে দিই, ইনশাআল্লাহুল করিম এই যে ফজিলতগুলো আমরা ইনশাআল্লাহুল করিম আমরা পাবো। মসজিদের আরও আদব সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও বাণী রয়েছে। হযরত সাইয়েদনা উবাইদ বিন মারজুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মদিনা শরীফের মধ্যে একজন মহিলা ছিলেন যিনি মসজিদকে পরিষ্কার করতেন। তো যখন তার ইন্তেকাল হয়ে গেল তখন এই সংবাদটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছানো হয়নি। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, একটি কবর দেখে তখন জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরামকে যে কবরটি কার? তখন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আরজ করলেন উম্মে মিহজনের। ইরশাদ করলেন সেই যে মসজিদকে পরিষ্কার করত। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আরজ করলেন জি হ্যাঁ হুজুর, এই কবরটি সেই মহিলার যিনি মসজিদকে পরিষ্কার করত। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদেরকে ওই কবরের পাশে কাতার তৈরি করার জন্য হুকুম দিলেন এবং জানাজার নামাজ আদায় করলেন। তারপর ওই মহিলাকে উদ্দেশ্য করে ইরশাদ করলেন, তুমি কোন আমলটি উত্তম পেয়েছো? সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে মহিলা কি শুনছে কথাগুলো? বলেন হ্যাঁ অবশ্যই, সে তোমাদের চেয়ে ভালো শুনছে। অতঃপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, এই মহিলাটি আমাকে উত্তর দিয়েছে যে মসজিদ পরিষ্কার করার আমলটি আমি সবচেয়ে উত্তম পেয়েছি। এখানে আরেকটি মাসালা, এই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেই এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় এসে মহিলাদেরকে মসজিদে আসা নিষেধ। এই ঘটনাটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার, আর তখনও মসজিদের মধ্যে মহিলাদের আসার অনুমতি ছিল। এখানে একটা বিষয় জি, যাতে আমাদের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতার মধ্যে শয়তানি ওয়াসওয়াসা যাতে না আসে, একটা কথা মনে রাখবেন। অনেকের প্রশ্ন আসে যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যুগে বিশেষ করে মসজিদে নববী শরীফ সংশ্লিষ্ট এটা হতো, এখন কেন মানা করা হয়? আমি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাকে বলবো যে সাহাবীদের যে ঈমান আর বর্তমান মুসলমানের ঈমানের মধ্যে রাত এবং দিন। যদি সাহাবায়ে কেরামের সময়ের অনেক কিছু যেটা পরবর্তীতে উলামা আইম্মাগণ যুগের ইমামগণ যেটা থেকে বারণ করেছেন, যদি সেটা আজ শুরু করা হয় তাহলে প্রতিদিন ফিতনা ঘটবে। কেন? শুধু ইমানের পার্থক্যের কারণে। সাহাবায়ে কেরামের ঈমান আর বর্তমান মানুষের ঈমান, অথবা সাহাবায়ে কেরামের পরের যারা, তাদেরকে আমরা নিতে পারি, তাবেঈদেরকে আমরা নিতে পারি, তাদের যে ঈমান বর্তমান মুসলমানের ঈমান। তাই নিজের বিবেককে ফলো না করে আমরা আমাদের ইমামদেরকে ফলো করি। বারাকাত কিতাবের মধ্যে রয়েছে যে বরকত হচ্ছে আকাবিরিনদের কাছে। আকাবির যারা, ইমামে আজম, ইমামে গাজ্জালি, ইমামে বুখারী, এই যে মহান ব্যক্তি যারা, তাদের যেই এরপর পরে যদি আমরা আসি, ইমামে জালালউদ্দিন সুয়ুতি, ইমামে মোল্লা আলী কারি, ঠিক আছে, এরপরে হুজুর গাউসুল আব্দুল কাদের জিলানী, তরিকতের ইমামদের মধ্যে মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ তাআলা আলাইহি, চতুর্দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ আলা হযরত ইমাম আহমদ রেজা রহমাতুল্লাহ তাআলা, যারা যুগের শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ মহান ব্যক্তি, যারা তাদের সময়ের ইসলামকে জিন্দা করেছেন, তারা হচ্ছে আকাবির। তাদেরকে অনুসরণ করা, তাদের কোনো কথার মধ্যে টক্কর সৃষ্টি না করা, এটা বর্তমান সময়ে আমরা যারা সাধারণ যারা আমরা মুসলমান, এখানে আমাদের জন্য নিরাপত্তা। তাই মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা দর্শক শ্রোতার কাছে আমরা অনুরোধ করব যে আমরা তো ওই মুসলমান যে কোরআন এবং সুন্নাহ থেকে মনে করেন কিছু বোঝার মতো সে ক্ষমতা কিন্তু আমাদের নেই। তাই আমাদের জন্য সবচাইতে সঠিক সমাধান হচ্ছে শরীয়তের ইমাম, তরিকতের ইমাম, যুগের মুজাদ্দিদ যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তারা যে বিষয়গুলোকে যেভাবে সুন্দরভাবে সাজিয়েছেন, সেই সাজানো বিষয়গুলোকে আমরা মেনে যখন আমরা চলব, তখন আমাদের জন্য সকল কাজ আসান হয়ে যাবে। যেহেতু অনেক দর্শকরা ভাবছেন যে সাহাবার যুগে
এই আইন করা হয়েছে, তো আল্লাহ রসুল কেন করলেন না? তো ইমরান ভাইয়ের এই কথার সাথেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে কারিমা উপস্থাপন করব। জি, আসলে সাহাবে কেরাম আলিহিমুর রিদওয়ানদের সময় অনেক কিছু পরিবর্তন হয়েছে, যা আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সময়ে হয়নি। এটা করার উদ্দেশ্য, এবং সাহাবে কেরামরা দেখেছেন যে সেই সময়ে সেটা প্রয়োজন, যেটা আল্লাহ রসুলের সময়ে ছিল না। আর যদি ওই অবস্থাটা আল্লাহ রসুল দেখতেন, স্বয়ং আল্লাহ রসুলও পরিবর্তন করে দিতেন। ঠিক এই বিষয়টাকে তারা দৃষ্টিতে রেখে তারা পরিবর্তন করেছেন। আর আমরা যদি আল্লাহ রসুলের হাদিসের দিকে একটু লক্ষ্য করি, আল্লাহ রসুল ইরশাদ করেন, আসহাবি কান নুজুম সুবহানাল্লাহ বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। সুবহানাল্লাহ। তো আমার সাহাবাগণ আকাশের নক্ষত্রের মতো, তোমরা যাকে অনুসরণ করবে হিদায়াত পেয়ে যাবে। সুতরাং এখন আমাদের এখানে আর কোনো সন্দেহের অবকাশ নেই। তো আমাদেরকে বুঝে নিতে হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণ যা করেছেন তা আমাদেরকে যে মানতে হবে, এটা আল্লাহ রসুল আগেই বলে গেছেন। ঠিক ঠিক। তা এই বিষয়টাই আলহামদুলিল্লাহ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের এবং বিশেষ করে হানাফি মাযহাবের ইমাম আদম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এবং ওনার অনুসারী যারা যুগে যুগে যারা উলামা একরাম যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষদের একটা গুণ হচ্ছে তারা চোখ বন্ধ করে তাদের ওলামা ইমামগণদেরকে তারা ফলো করে। আর আলহামদুলিল্লাহ এই কারণে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সাথে সংশ্লিষ্ট যারা, তাদের মধ্যে আপনি তেমন ফিতনা পাবেন না, তেমন কোনো ইখতিলাফ বিষয়গুলো কেন, যেটা আমাদের ইমামগণ যেটাকে ফয়সালা দিয়েছেন, যাদের জ্ঞান, যাদের সিনার মধ্যে ছিল মানে কোরআনুল করিমের হাজারো তফসিরের জ্ঞান, যাদের মধ্যে ছিল লাখ লাখ আপনার হাদিসের জ্ঞান, যাদের মধ্যে ছিল, এই আমরা তাদেরকে ফলো করব ইনশাআল্লাহ। আল্লাহ পাকের দয়া এটার মধ্যে আসানি। জি, যেটা বলতে চাচ্ছিলাম, এই বিষয়টা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর, যে অভিযোগ করা হলো যে এই যে মহিলা যিনি মসজিদ পরিষ্কার করতেন, পরিচ্ছন্ন করতেন, তো এটা তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মহিলারা মসজিদে আসতে পারতেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা নিষেধ করলেন, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্মরণাপন্ন যখন সবাই হলেন মহিলাগণ, তখন বললেন যদি এই কাজটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হতো তো আল্লাহ রাসূলও নিষেধ করতেন। জি জি। তাহলে আসলে সাহাবায়ে কেরাম ইনাদের কাজগুলো কিন্তু দলিল, যে হাদিসের যে সংজ্ঞা এর মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফেল, কৌল, ইকরার, সাহাবায়ে কেরামের ফেল, কৌল, ইকরারকেও কি করা হয়, শামিল করা হয়। এজন্য মসজিদকে অবশ্যই আমরা সকল ধরনের আপনার যে শব্দ দূষণ থেকে, এবং বিশেষ করে আপনি যে বিষয়টি বললেন যে আপনার বা মসজিদে খড় কুড়া ময়লা যে বিষয়গুলো আছে, এর থেকে মসজিদকে আমরা বাঁচাবো। কিন্তু এটা হয় কিভাবে? অনেক কারণে কিন্তু মসজিদে যখন মানুষের ময়লা যে পোশাক, ময়লা পোশাক, ধুলাবালিযুক্ত পোশাক, এর থেকে কিন্তু মসজিদে ময়লা হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে কেমন পোশাক আমাদেরকে নিতে হবে, কেমন জুতা আমাদেরকে নিতে হবে, কেমন ব্যাগ আমাদেরকে সেখানে নিতে হবে। অর্থাৎ আমরা মসজিদে যাব তো যাতে করে আমাদের মাধ্যমে সেখানে কোনো প্রকারের কি ময়লা না পড়ে। আচ্ছা, যদি পড়ে, যদি রাখা হয়, এর ব্যাপারে শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি জজবুল কুলুবের 222 নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেন যে মসজিদে যদি সামান্য খড় কুড়াও যদি পড়ে, তো মসজিদ তেমন কষ্ট অনুভব করেন যেভাবে মানুষের চোখে সামান্য বালি কণা পড়লে কি হয়, কষ্ট অনুভূত হয়। দেখেন আজকে আপনার অথবা আমাদের চোখে যদি সামান্য যদি বালু পড়ে, তো আমি তো চিৎকার করতে পারছি, কেউ শুনে আমার পাশে এগিয়ে আসে। কিন্তু মসজিদ আপনার এমন কিছু স্থান দেখা যাচ্ছে কবে সেটা পরিষ্কার হয়েছে। মসজিদে কত প্রকারের জিনিস, অনেকের মনে করেন যে আল্লাহ পাকের পানা, মুখ পরিষ্কার করে, নাক পরিষ্কার করে, অনেক কিছু, মানে আমি
মসজিদ ময়লা হোক, আমার কাপড়টা পরিষ্কার থাকুক, আমি কাপড়কে বারবার কিনেছি, জেড়ে নিচ্ছি। ভাই মসজিদের কাছে কি হেসিয়াত, কি মর্যাদা আমার এই শরীরের, কি মর্যাদা আমার এই কাপড়ের। আল্লাহ পাকের ঘর, বরং আল্লাহ পাকের ঘরের মসজিদের ময়লা উঠিয়ে নেওয়া যে ফজিলত, আল্লাহু আকবার। দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত, উনি ওনার পকেটের মধ্যে রাখতেন, আপনার পলি রাখতেন ছোট। তখন প্রশ্ন করা হলো যে কেন রাখেন? বলেন যখনই মসজিদে যাওয়া হয় তো মসজিদে দেখে ছোটোখাটো অনেক কিছু পড়ে থাকে, তো সেটা যাতে করে উঠিয়ে আমি রাখতে পারি, এবং সেটি তিনি সে পলির মধ্যে জমা করতেন, সব সময় পকেটে রাখতেন। তো মসজিদের আওয়াজ থেকে একসময় হাসান ভাই, যে মসজিদের বাহিরে যদি কোনো প্রকারের মাইকের আওয়াজ, গানের আওয়াজ, অর্থাৎ মহল্লার দিয়ে যখন মসজিদ থাকতো তো দূর থেকে সেটাকে বন্ধ করা হতো। তখন বন্ধ করা হতো, আজকে কেন বন্ধ করা হয় না? আজকে কেন মসজিদের ভিতরেও কিন্তু মোবাইলের রিংটোনের আওয়াজ আসে? পার্থক্য একটাই, হয়তো তখনকার মুসলমানদের মধ্যে একটা সম্মান ছিল যে সামনে মসজিদ, এই কাজ করা উচিত হবে না। দূর থেকে মাইক, বিভিন্ন প্রকারের মাইক, যেমন অ্যাডভার্টাইজ মাইক হতে পারে, কোনো ফাংশান, বিবাহ শাদীর মহল্লাতে আমি দেখেছি, আলহামদুলিল্লাহ আমি স্বচ্ছকে আমাদের এলাকায় আমরা দেখেছি। এখন থেকে হয়তো আমরা যদি 20-25 বছর পিছনে চলে গেলে স্বচ্ছকে দেখলাম। কিন্তু আজ তো আল্লাহ পাকের পানা, একটা মসজিদের বাহিরে 2 কদম যদি দেওয়া হয় তাহলে মসজিদ, এর বাহিরে দাঁড়িয়ে বদনসিব ওই মুসলমান, সে তার মোবাইলের যে আওয়াজগুলো, যে আওয়াজ শুনতে আল্লাহ এবং তার রাসূল নিষেধ করেছে, সেটা কিন্তু মসজিদের দেওয়ালের পাশে। ইমরান হোসেন ভাই, মসজিদের দেওয়ালের, এখন কেউ বলতে পারছে না মসজিদ এই দেওয়াল, এ পাশে ঘর, সেখান থেকে মসজিদের মুসল্লিদের ইবাদতে ডিস্টার্ব হচ্ছে। এবার কি বলবো, মানে এখন কোথায়, কোন পরিবেশে এসে আমরা পৌঁছলাম? মানে আমি এমনও, মানে যেটা আপনি বলছিলেন, এরকম আমি দেখতেছি কনসার্ট হচ্ছে, জি, মানে বিবাহের আপনার অনুষ্ঠান হচ্ছে মসজিদের পাশেই, আপনার মসজিদে মুসল্লিরা নামাজ পড়ছেন, এই অবস্থায়ও মানে ইলমের মানে কোথায় গিয়ে মানুষের অবস্থা গিয়ে পৌঁছেছে। এই যে অবস্থা, আমরা যদি এভাবে করতে থাকি, আজকে দেখেন বরকত চলে যাচ্ছে। জি, আজকে আমাদের মাঝে দেখেন বরকত, এইসব এই যে আদব চলে যাওয়ার কারণে বরকত চলে যাচ্ছে। আমরা কোনো দিক থেকেই পরিপূর্ণতা পাচ্ছি না, তৃপ্তি পাচ্ছি না, যেমন আমরা পাচ্ছি না বরকত আমাদের নিজের ঘরে পাচ্ছি না, সমাজে পাচ্ছি না, কারণ গুনাহ যখন বেড়ে যায় বরকতে চলে যায়। হ্যাঁ, যখন মসজিদের আদব আমাদের কাছে থাকবে না, তো অবশ্যই এর যে সাইড এফেক্ট এটা অবশ্যই পড়বে না। আদব করলে যদি আপনি বরকত পান, তো না করলে বিপরীত যেটা সেটাই হয়। তো এই জন্য মসজিদের আদব আপনার মধ্যে তখনই আসবে যখন আপনি মসজিদ সংক্রান্ত যে হাদিসে মুবারাকগুলো আপনি এগুলো যদি অধ্যয়ন করেন। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী অনেক সহজ করে দিয়েছেন। আপনি চাইলে দাওয়াত ইসলামীর যেই আপনার ইসলামিক ইবুক লাইব্রেরি আছে, আপনি সেটা ডাউনলোড করে আপনি সেখানে মসজিদ সুবাসিত রাখুন, মসজিদের আদব এই সংক্রান্ত অসংখ্য ছোট ছোট পুস্তিকা রয়েছে, আপনি এগুলো অধ্যয়ন করুন। এবং আপনার যারা আপনার বাসায় যারা উপযুক্ত সন্তান রয়েছে, যারা মসজিদে যায়, তাদেরকে আপনি শুনান। এতে করে ইনশাআল্লাহুল কারীম আগে আপনার ফ্যামিলি থেকে শুরু হোক মসজিদের আদব। এখানে একটা কাজ করা যায়, যখন ছোট বাচ্চাদেরকে অথবা বাবার সাথে উক্তি বয়সের ছেলেরা যখন মসজিদে যায়, তো যাওয়ার পূর্বে তাদের একটু প্রশিক্ষণ হওয়া উচিত যে সে কি করবে কি করবে না, এদের একটা প্রশিক্ষণ দেওয়া উচিত। যে আলহামদুলিল্লাহ আমরা যেখানে যাচ্ছি এটা আল্লাহ পাকের ঘর, এটা বড়ই সম্মান, সেখানে চুপ থাকতে হবে, সেখানে পাশের বাচ্চাদের সাথে কথা বলা যাবে না, সেখানে ডাকাডাকি করা যাবে না, সেখানে মোবাইল ফোন ইউজ করা যাবে না, সেখানে কোনো প্রকারের ময়লা সেখানে নিক্ষেপ করা যাবে না, যদি সেখানে কোনো ময়লা থাকে সেটা উঠিয়ে নিতে হবে, সেখানে হাসাহাসি করা যাবে না। তখন ওই কিছু রেওয়ায়ত তাদেরকে যদি শুনিয়ে দেওয়া হয়, যেমন মসজিদের হাসাহাসির ব্যাপার আছে, যারা মসজিদে অট্টহাসি দিবে তো তাদের কবর অন্ধকার হবে, কবর তেমনি অন্ধকার। কিন্তু ওলামা ইকরাম লিখেছেন যদি মসজিদে যদি কেউ অট্টহাসি দেয়, ইচ্ছা করে যদি হাসি দেয়, তাহলে তার কবর কি হবে,
অন্ধকার হবে। এরপর মসজিদে যদি কথা বলা হয়, মসজিদে কথা বললে তার নেকিগুলোকে গ্রাস করা হয়, মানে তার নেকিকে ধ্বংস করে দেওয়া হয়। তো ইনশাল্লাহ যখন এইভাবে মসজিদে হাসার যে ক্ষতি, কথা বলার যে ক্ষতি, মসজিদে তো হাঁটবো, তো মসজিদে হাঁটলে রাস্তার হাঁটার মতো যাতে না হয়, ঘরের হাঁটার মতো যাতে না হয়, সেখানে খুব আরামসে যাতে শব্দ সৃষ্টি না হয়, তাহলে দেখবেন ইনশাআল্লাহুল কারীম প্রত্যেকে যদি তার আপন ঘর থেকে শুরু করে, প্রত্যেকে তার আপন ঘর থেকে। হ্যাঁ, এখন এটাও একটা জানার বিষয় যে সন্তান মসজিদে যাচ্ছে তার মা বাবা জানে কিনা, এটাও একটা বিষয়। তো আমি আজকে দেখা যায় যে সন্তানকে দুনিয়াবি অনেক ম্যানার্স শেখায়, অনেক কিছু শিখিয়ে পড়িয়ে এরপরে অনুষ্ঠানে যাওয়া, এরপরে ব্যাংকে যাওয়া, এরপরে হসপিটালে যাওয়া, প্রয়োজনে সকল দুনিয়াবি কাজে, সকল দুনিয়াবি ইনস্টিটিউট, সকল দুনিয়াবি স্কুল কলেজ সবকিছুর জন্য আমরা শেখাই। মা বাবা যাইতে আবার কিন্তু বলে দেয় সেখানে কিন্তু এটা করা যাবে না, করা যাবে না। কিন্তু দিনই বিষয়াদির ক্ষেত্রে আমরা এসে মা বাবা স্বয়ং জানেন না কি শিখাবেন এই দুর্বলতার। আমি আপনাদেরকে বলবো আলহামদুলিল্লাহ, ইসলামী ভাই এবং ইসলামী বোন, দাওয়াতে ইসলামী আজ গোপন কিছুই নেই। আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামীতে ইসলামী ভাই ইসলামী বোনদের জন্য শরীয়তের বিধান শিখার, ফরজ জ্ঞান অর্জন করার অনেক সুন্দর ব্যবস্থা, অনলাইন ব্যবস্থা, অফলাইন ব্যবস্থা। আপনি যে কোনো মাধ্যমে আপনার ইসলামী ভাই যারা তারা কাফেলায় সফর করবে, আমাদের কাফেলা সফর হয়, সেখানে 3 দিনের কাফেলা। যখন কাফেলা সফর হয়, আচ্ছা কাফেলা সফর এর মধ্যে একটা স্পেশাল আলোচনা হয়। কেন? কাফেলা যারা সফরকারী তাদেরকে থাকতে হয় মসজিদে, 3 দিন মসজিদে থাকতে হয়। আমিরে কাফেলা যিনি কাফেলা পরিচালনা করেন, আলহামদুলিল্লাহ তিনি প্রথম দিনে, কেন যারা সফরকারী তারা অনেক নতুন, সফরকারীর মধ্যে অনেক সাপ্তাহিক মুসল্লি থাকে, বাৎসরিক মুসল্লিও থাকে। 5 জায়গা মুসল্লি তো হয়তো সব থাকে না, অনেকে দেখা যায় শুক্রবার নামাজ পড়ে। তেমন ব্যক্তি যখন কাফেলায় সম্পৃক্ত হয় তা তাদেরকে খুব ভালোভাবে তাদেরকে শিক্ষা দেওয়া হয়। তো আলহামদুলিল্লাহ কাফেলার বরকতে আমি তো বলবো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা দাওয়াত ইসলামীর সাথে কাফেলায় সফর করবে, ইনশাআল্লাহুল কারীম তার মসজিদের এক আদব এহতেরাম এটা তার মধ্যে চলে আসবে। কারণ কাফেলাতে প্রতিনিয়ত আমিরে কাফেলা তাকে সেখানে হাঁটা, কিভাবে হাঁটবে, তো বসবে, তো সেখানে কিভাবে বসবে, কথা বলবে, প্রয়োজনীয় কথা অনেক সময় বলতে হয়, যে কীভাবে বলবে। অথবা যদি মসজিদে কল চলে আসে, এখন একটা প্রশ্ন হচ্ছে যে মসজিদে দুনিয়াবি কথা বলা, অবশ্যই কথা বলা যাবে না। এখন কেউ যখন আপনাকে কল দেয়, আপনি রিসিভ করলেন, আচ্ছা যিনি আপনাকে কল করেছে তো তিনি কি দিনই কথা বলেন? ঘর থেকে কল চলে আসে, অফিস থেকে কল চলে আসে, অনেক জায়গা থেকে কল চলে আসে, ওই কলের মধ্যে গরম নরম অনেক কিছু হয়। আচ্ছা এখন যার কাছে কল আসলো উনি মসজিদে, তো উনি বাহির থেকে গরম, ইনি মসজিদ থেকে গরম, এটা হয়তো আপনারা দেখছেন। আচ্ছা কেন হলো? এখন তার এতটুকু নলেজ যে যিনি আমাকে কল করেছে উনি কেমন কথা বলতে পারে আমি জানি, তাহলে আমাকে মসজিদ থেকে বাইরে হওয়া দরকার, মসজিদ থেকে বাইরে হয়ে কথা বলা দরকার। কিন্তু অনেকের নামাজের ডিস্টার্ব, অনেকেই আবার একজনের কারণে 20 জন তার দিকে তাকিয়ে থাকে, তো সবাই কি বলবে? এখন এই যে বিষয়গুলো আলহামদুলিল্লাহ আমি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাকে বলবো, দাওয়াত ইসলামীর কাফেলা, বিশেষ করে কাফেলাতে একজন মুসলমানের আপনার মসজিদের আদব, সম্মান, মসজিদের ওভারঅল এভরিথিং বিষয়গুলা, এবং রমাদানুল মুবারকের ইতিকাফে, এই দুটি সময় আলহামদুলিল্লাহ পাকের দয়ায় এটা আমাদের শিডিউলের মধ্যেই থাকে। কাফেলার শিডিউলেও এবং ইতিকাফের শিডিউলের মধ্যে যিনি পরিচালনা করবে তিনি শুরাকাদেরকে অবশ্যই প্রথম দিন তাকে মসজিদের আদব সম্পর্কে তাকে শিখাবে, তাকে জানাবে। এমনকি দেখা গিয়েছে মাশাআল্লাহ যে আমাদের মুআল্লিমরা যখন ইসলাম ভাইদেরকে মসজিদের আদব সম্পর্কে শেখান, মাশাআল্লাহ যে কখনো মসজিদে এভাবে থাকিনি, আসেনি এমন যুবক, এমন অনেক লোককে দেখা যায় মাশাআল্লাহ যে মসজিদে, যেহেতু আমরা আজ অনেক বিষয় শুনছি যেমন মসজিদে কেমন কষ্ট হয় একটি ময়লার কারণে, তো আমাদের ইসলাম ভাইরা মাশাআল্লাহ দাওয়াত ইসলামের মাদানী মহলে এসে আর এত উৎসাহের সাথে শিখছে এবং সেটার
উপর সাথে সাথে আমলও করা দেখা যায়। অনেক সময় দেখা গেছে যে নতুন ইসলাম ভাই সে মসজিদে নিজের হাত দিয়েই মসজিদের ময়লাকে নিজের পকেটে তুলে নিচ্ছে। আল্লাহ আল্লাহ। এমনকি মসজিদের বিভিন্ন অনেক সময় দেখা যায় যে খাদেমকে বলে যে আমাকে মসজিদ পরিষ্কার করার একটু সুযোগ দিন, এই সৌভাগ্য আমি অর্জন করতে চাই। আমি তো আপনাকে বলবো যে লেটেস্ট আমরা গত 3 দিনে কাফালায় ছিলাম। আমাদের থাকার স্থান ছিল মসজিদের 2nd ফ্লোর। দ্বিতীয় দিন আমাদের 2 জন ইসলামী ভাই, একজন তো হচ্ছে আমাদের কাফালার মধ্যে যিনি একবার প্রধান হিসাবে ছিলেন, আমাদের বাংলাদেশ বিডি মশওয়ারাতের একজন আরাকিন ছিলেন, উনি স্বয়ং নিজে পুরা মসজিদ, একজন সাথে ইসলামী ভাই ছিল, সম্পূর্ণ মসজিদটা অনেক বড়, পুরা এই মসজিদ কী করলেন, সুন্দরভাবে ঝাড়ু দিলেন। এটা হলো কীভাবে? এই যে দাওয়াতে ইসলামীর দিনই পরিবেশে যে একটা তরবিয়ত ঘটনা মনে পড়ে গেল। জি, হাদিসে কারিমে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যারা মসজিদকে পরিষ্কার করে তাদেরকে কেমন ভালোবাসতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এটা মুসলিম শরীফের মধ্যেও আছে, বুখারী শরীফের মধ্যেও আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না ইমরাআতান সাদা কানাত তাকুমুল মাসজিদা আও শাবান, বলতেছেন যে একজন কালো মহিলা ছিলেন, কালো রঙের, যিনি মসজিদ পরিষ্কার করতেন। জি, অথবা আও শাবান, একজন যুবক। হাদিসে কারিমায় এভাবে উল্লেখ এসেছে যে তারা মসজিদ নিয়মিতভাবে পরিষ্কার করতেন। একদিন তার মৃত্যু হলে সাহাবায়ে কেরামরা তড়িঘড়ি করে রাতে তার দাফন কার্য কমপ্লিট করে নেন। তো রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন, জানতে পেরে বললেন সেই তার কবর কোথায় আমাকে দেখাও। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জানাজা পড়ালেন এবং এ থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার কবরে গিয়ে তার জানাজা আদায় করেন এবং তার জন্য দোয়া করেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে দান করেন। 2টা SMS আসছে। একটি SMS তো আমাদের ইমরান হোসাইন মাদানী ভাই, উনি নিজেই পড়বে ইনশাল্লাহ, উনি পারলে নিজেই শোনাবে, কারণ সব পংক্তি তো আমার স্মরণ নেই। উনি পংক্তি বললেন, খাজা গরিবী নামাজের মানকাবাতের একটা পংক্তি ইনশাল্লাহ শোনাবে। আমাদের অনুষ্ঠানও প্রায় সমাপ্তির দিকে, আমরা ইনশাল্লাহ মানকাবাতে 2-1টি পংক্তি শুনব। ছাড়ব না কভু, ছাড়ব না কভু তোমার দামন, ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান, ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান, কুরবান তব তোরে তন মন ধন, কুরবান তব তোরে তন মন ধন, ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান, ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান। আজমেরে গেলে খোদার দয়ায় চাদর দেব, ফুলের তব রোজায় চাদর দেব, ফুলের তব রোজায় উৎসর্গ করে দেব আমার মন, উৎসর্গ করে দেব আমার মন, ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান, ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান। আওলাদে আলী তুমি নূরে নবী, আওলাদে আলী তুমি নূরে নবী, মাহবুবে খোদা তুমি দিনের রবি, মাহবুবে খোদা তুমি দিনের রবি, তুমি ফাতেমা জাহরার পুষ্প কানন, তুমি
ফাতেমা জাহরা পুষ্প কানন ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান ছাড়ব না কভু তোমার দামন ছাড়ব না কভু তোমার দামন ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান। অনুষ্ঠানের শেষ প্রান্তে হাসান ভাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটি বাণী শ্রবণ করে ইনশাআল্লাহুল কারীম আমরা আমাদের অনুষ্ঠানের সমাপ্তির দিকে চলে যাব ইনশাআল্লাহুল কারীম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতপূর্ণ বাণী হচ্ছে যে মান আলিফাল মসজিদ আলিফাহুল্লাহ, যে মসজিদকে ভালোবাসবে আল্লাহ পাক তাকে তার প্রিয় বান্দা বানিয়ে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মাহবুব হওয়ার, আল্লাহকে ভালোবাসার একটি মাধ্যম হলো আল্লাহর মসজিদকে ভালোবাসা। হযরত সাইয়্যিদুনা আব্দুর রহমান বিন মানিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদেরকে বর্ণনা করা হয়েছে যে আল মসজিদু হিসনুন হাসিনুন মিনাশ শাইতান, যেটা আপনি শুরুতেই বলেছিলেন যে শয়তান থেকে বাঁচার জন্য একটি উত্তম কেল্লা হলো মসজিদ। এবং কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা যারা মসজিদকে আবাদ রাখে, যারা আমরা মসজিদকে আবাদের অনেকগুলো সংজ্ঞা হয় ইনশাআল্লাহ শোনার চেষ্টা করব। আল্লাহ তাআলা পারা 10 সূরা তাওবার আয়াত নং 18-তে আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। অর্থাৎ আল্লাহর মসজিদসমূহ তারাই আবাদ করে যারা আল্লাহ ও কিয়ামত দিবসের উপর ঈমান আনে। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ারখান নাইমি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে নাইমিতে বর্ণনা করেন, মনে রাখবেন মসজিদ আবাদ করার 11টি ধরন রয়েছে। এক, মসজিদ নির্মাণ করা, তা বৃদ্ধি করা, সেটা প্রশস্ত করা, তার মেরামত করা, তাতে চাটাই কার্পেট বিছানো, এতে রং চুন লাগানো, এটার সাজসজ্জা করা, এর মধ্যে নামাজ ও তেলাওয়াত করা, এর মধ্যে দ্বীনি প্রতিষ্ঠা করা, সেখানে প্রবেশ করা, অধিকারে আসা যাওয়া করা, সেখানে আজান ও তাকবীর বলা, ইমামতি করা। তিনি আরও বলেন, মসজিদ নির্মাণ করা বা তা আবাদ করা বা সেখানে জামাত সহকারে নামাজ আদায় করার আগ্রহ বিশুদ্ধ মুমিনের আলামত। ইনশাআল্লাহ এমন লোকদের শেষ পরিণতি ঈমানের উপর হবে। সুবহানাল্লাহ। আমরা খুব বিস্তারিতভাবে বুঝলাম যে কারা মসজিদ আবাদকারী, সেখানে সবাই শামিল থাকবে। এখানে আমিও শামিল থাকব যদি আমি মসজিদকে কি নীরব রাখতে পারি, সেখানকার যেই আদব সেটা বজায় রাখতে পারি। আমি যদি দেখি যে কেউ তার ইলম না থাকার কারণে বা নানানভাবে সে যদি শোরগোল করে, তাকে সুন্দরভাবে বুঝিয়ে আমরা মসজিদের যে সুন্দর একটি পরিবেশ, নীরব পরিবেশ, এটা অবশ্যই বজায় রাখা। আল্লাহ আমাদেরকে মসজিদের সর্বোচ্চ আদব বজায় রাখার তৌফিক দিক। বিশেষ করে আল্লাহ পাকের ওলিগণ যারা, তাদের জীবনী আমরা অধ্যয়ন করব, যেহেতু তারা মসজিদে বেশি যেতেন এবং মসজিদের আদবের প্রতি খেয়াল রাখতেন। কাদরিয়া তরিকার মাশায়েখ যারা, তাদের মধ্যে একজন হচ্ছেন হজরতে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি। ওনার প্রিয় মুর্শিদ হচ্ছেন হজরতে সিররি সাকাতি রহমতুল্লাহ তাআলা আলাইহি। আমরা তরিকতের যারা, কাদরিয়া তরিকার অনুসারী যারা, সাজার শরীফের মধ্যে আপনার নাম পাবেন। অনেক এক বড় মাপের তিনি বুজুর্গ ছিলেন, বুঝতে পারেন। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি যার কাছে বায়াত হয়েছেন, তিনি কেমন হতে পারেন। একবার তিনি মসজিদে একা বসাচ্ছিলেন, তো কোনো কারণে তিনি পাটা একটু কী করলেন, সোজা করলেন। সাথে সাথে মসজিদের এক কোণা থেকে আওয়াজ আসলো, হে সিররি, বাদশার দরবারে কি এভাবে বসে? দেখেন, এই যে একটা গায়েবী যখন আওয়াজ আসলো, সেদিন থেকে তিনি রহমতুল্লাহ তাআলা গেলে নিজের আপন পাকে যে গুটিয়ে নিলেন, মানে পা গুটিয়ে নিলেন, প্রসারিত করলে কোন দিন? যেই দিন ওনার ইন্তেকাল হয়েছে সেই দিন তিনি পা শুধু সোজা করেছেন। দেখেন, সব সময় তিনি আদবের কারণে, তাই আমাদেরকে মসজিদের আদব, মুরব্বীদের আদব, উস্তাদের আদব, এই যে আদবওয়ালা যে বিষয়গুলা, কিবলার স্বয়ং কিবলার দিকের আদব, আপনার মসজিদে নেই, আপনি কোথাও বসা আছেন, কিবলার দিকে পা প্রসারিত করে না বসা, মসজিদে পা প্রসারিত করে না বসা, উস্তাদের দিকে, এরপরে আপন
পীর মুর্শিদ এর বসা আছে অথবা পীর মুর্শিদ যে স্থানে থাকেন ওই স্থানের দিকে সর্বোপরি এটা হচ্ছে আদবের বিষয়। আদব এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, আল্লাহ পাকের এক বড় নিয়ামত। তাই বা আদব বা নসিব, বেআদব হচ্ছে বদনসিব। আদব সম্পূর্ণ ব্যক্তি যারা তারা হচ্ছে সৌভাগ্যবান। আল্লাহ পাক আমাদেরকে আজকে আদব ও শিষ্টাচার, যেটা আমাদের প্রোগ্রামের নাম হচ্ছে মেনার্স, আল্লাহ আমাদেরকে আজকের আলোচনা থেকে আমরা যা শুনলাম স্মরণ রাখার মতো এবং মসজিদের সর্বোচ্চ আদব করার, মসজিদকে সকল প্রকারের শব্দ দূষণ থেকে, আওয়াজ থেকে এবং সকল প্রকার অপবিত্রতা থেকে আমরা যাতে হেফাজত রেখে আমরা ইবাদত করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে একই সময়ে আমরা মেনার্স এই প্রোগ্রামের আরও একটি বিষয়ে আদব এবং শিষ্টাচার সম্পর্কে আমরা শ্রবণ করব। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের চরাচরণ যেন শূন্য